হজরত মুসা আলাইহিওয়াসাল্লাম একদিন আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশ্যে তুর পাহাড়ের দিকে রওনা হলো। তুর পাহাড়ের উপর স্বয়ং আল্লাহ পাক গায়েবী আওয়াজের মাধ্যমে মুসা আলাইহিসসালামের সাথে কথা বলা শুরু করলো। মুসা আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ, আমি জানতে চাই জান্নাতে আমার সাথে কারা থাকবে। তখন আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে মুসা, এই বনি ইসরাইলদের মধ্যে একজন কসাই বসবাস করেন যে তোমার সাথে জান্নাতে যাবে এবং ওই কসাই তোমার সঙ্গেই থাকবে। তখন মুসা আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ, আমাকে তুমি একজন নবী হিসেবে বানিয়েছ। আমার সঙ্গে নবী রাসূল, আল্লাহওয়ালা বুজুর্গ এবং দরবেশ জান্নাতের মধ্যে থাকার কথা, আমার সঙ্গী হবার কথা, কিন্তু কসাই কেন আমার সঙ্গী হবে? মুসা আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ পাক, দয়া করে আপনি আমাকে সেই কসাইয়ের ঠিকানা বলুন, যাতে আমি দেখে আসতে পারি যে সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার সঙ্গে জান্নাতে থাকবে এবং আমার সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। তখন আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিসসালামকে বলল, আজকে তুমি বাড়ি ফিরে যাও, কিছুদিন পরে আমি তোমাকে ডেকে নিব এবং আমি তোমাকে সেই কসাইয়ের ঠিকানা বলে দিব। তখন মুসা আলাইহিসসালাম আল্লাহ পাকের এই কথা শুনে তিনি বাড়ির দিকে ফিরে গেলেন। এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল। একদা হজরত মুসা আলাইহিসসালাম কোথাও সফর করার উদ্দেশ্যে রওনা দিল। তখন তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন এবং এক মহিলা কান্নারত অবস্থায় দাঁড়িয়ে আছে। মহিলাটি হজরত মুসা আলাইহিসসালামকে দেখা মাত্রই তার কাছে আসতে লাগলেন এবং এসে বললেন, হে আল্লাহর নবী মুসা, আপনি কি এখন আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন? যদি তুর পাহাড়ে যান তাহলে আপনি আল্লাহর কাছে আমার বিষয়ে অবশ্যই বলবেন। মহান আল্লাহ পাক কেন আমাকে সন্তান দান করছেন না? আমার বিবাহের কয়েক বছর পার হয়ে গেল, তবুও এখনো পর্যন্ত আমি কোনো সন্তানের মা হতে পারিনি। আল্লাহ রব্বুল আলামিনের কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন, আমি কি কখনো মা হবার ভাগ্য রাখিনি, না আমার কোনো ভুলের কারণে আল্লাহ তাআলা আমার সন্তান দান করেন না? মুসা আলাইহিসসালাম বললেন, ঠিক আছে, আমি আল্লাহ তাআলার কাছে অবশ্যই জিজ্ঞাসা করব। অতঃপর মহিলাটি সেখান থেকে চলে গেল। এবার মুসা আলাইহিসসালাম মহিলাটির প্রশ্ন শুনে একটু অবাক হলেন, তাই তিনি আর অন্য কোথাও সফর করলেন না। এবার তিনি আল্লাহ পাকের সাথে কথা বলার উদ্দেশ্যে তুর পাহাড়ের দিকে রওনা হলো। তুর পাহাড়ের উপর গিয়ে আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করল, হে আল্লাহ, আমি আসার পথে এক মহিলাকে কান্নারত অবস্থায় দেখলাম। তিনি আমাকে প্রশ্ন করল, আমার বিবাহের কয়েক বছর পার হয়ে গেল, তবুও কেন আমার কোনো সন্ততি হয়নি? তখন আল্লাহ পাক এক গায়েবী আওয়াজের মাধ্যমে মুসা আলাইহিসসালামের প্রশ্নের জবাবে বললেন, হে মুসা, তুমি বলে দিও ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান দান করা হয়নি, তাই মহিলাটি এত বছর পরেও মা হতে পারেনি। কন্যা সন্তান বা পুত্র সন্তান আল্লাহর পক্ষ থেকেই দেওয়া হয়, আল্লাহ যাকে দান করেন সে পেয়ে থাকে। অতঃপর মুসা আলাইহিসসালাম এই প্রশ্নের উত্তর শুনে বাড়ির দিকে রওনা হলো। বাড়ি আসার পথে হজরত মুসা আলাইহিসসালাম সেই মহিলাটির কথা মনে করল, তাই বাড়িতে না গিয়ে সোজা সেই মহিলাটির বাড়িতে গেল। তখন মহিলাটি মুসা আলাইহিসসালামকে দেখে চমকে গেল এবং বলল, হে আল্লাহর নবী মুসা, আপনি কি আল্লাহর পক্ষ থেকে এই প্রশ্নের উত্তর জেনে এসেছেন? মহিলাটির এই কথা শুনে মুসা আলাইহিসসালাম বললেন, আল্লাহ তাআলা বলেছেন তোমার ভাগ্যে কোনো সন্তান দান করেননি, তাই তুমি এখনো মা হতে পারোনি। এ কথা শোনার পর মহিলাটির চোখ অশ্রুতে ভরে গেল এবং জোরে জোরে কান্না করতে লাগলো। অতঃপর মুসা আলাইহিসসালাম সেখান থেকে চলে আসলেন। এই ঘটনার কিছুদিন পর একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি ওই মহিলার বাড়িতে গেল এবং বাড়িতে গিয়ে বলল, বাড়িতে কি কেউ আছেন? আমি একজন বুজুর্গ ফকির, অনেক দিন ধরে কিছু খাইনি, দয়া করে আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু দান করুন, নিশ্চয় আল্লাহ পাক তোমার নিয়ত পূর্ণ করবে। অতঃপর মহিলাটি ফকিরের এই কথা শুনে তাকে ঘরে আসতে দিলেন এবং ফকিরকে 4টি রুটি খেতে দিল। তখন মহিলা বলল, আপনি তো আল্লাহর ফকির, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন আমার সন্তান দান করেন। অতঃপর ফকির রুটি খাওয়ার পর আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, হে আল্লাহ, এই মহিলাকে সন্তান দান করো। এরপরে তিনি ওই বাড়ি থেকে চলে গেল। এই ঘটনার প্রায় কিছু বছর পর হয়ে গেল। হঠাৎ মুসা আলাইহিসসালাম কোথাও সফর করেছিলেন। এবার মুসা আলাইহিসসালাম তার বাড়ির কাছে গিয়ে দেখল ওই মহিলাটি ছোট সন্তান নিয়ে মনের আনন্দে খেলা করছে। মহিলা মুসা আলাইহিসসালামকে দেখে বাহিরে চলে আসলো এবং বলল, হে আল্লাহর নবী, আপনি তো বলেছিলেন আল্লাহ আমাকে কোনো সন্তান দান করবেন না, আমার ভাগ্যে নাকি কোনো সন্তান লেখা হয়নি, কিন্তু আল্লাহ তো আমাকে একটা সন্তান দান করেছে। এটা শুনে মুসা আলাইহিসসালাম অবাক হয়ে গেলেন। এরপর কিছুদিন অতিবাহিত হয়ে গেল।
একদিন মুসা আলাইহিসসালামের মনে পড়ল যে আল্লাহ পাক আমাকে বলেছিলেন কসাই তার সাথে জান্নাতের সঙ্গী হবে। এই প্রশ্নের জবাব জানার জন্য মুসা আলাইহিসসালাম আবারও তুর পাহাড়ের উদ্দেশ্যে রওনা হলেন। তুর পাহাড়ে গিয়ে মুসা আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ রব্বুল আলামিন, আপনি বলেছিলেন কসাই আমার সঙ্গে জান্নাতে যাবে। আমি জানতে চাই সেই কসাই কি এমন আমল করে যে আমলের কারণে আমার সাথে জান্নাতে থাকবে। অতঃপর মহান আল্লাহ তাআলা গায়বী আওয়াজের মাধ্যমে সে কসাইয়ের ঠিকানা বলে দিলেন। পরের দিন মুসা আলাইহিসসালাম একটি পথ অতিবাহিত হয়ে সেই কসাইয়ের দ্বারে উপস্থিত হলেন। কিছুক্ষণ পর মুসা আলাইহিসসালাম দেখলেন ওই মাংসগুলো নিয়ে তার বাড়ির পথে রওনা হলো। মুসা আলাইহিসসালামও কসাইয়ের পিছনে পিছনে যেতে শুরু করলেন। এক পর্যায়ে বাড়ির কাছে পৌঁছে গেল। মুসা আলাইহিসসালাম দূর থেকে তার বাড়িটিকে লক্ষ্য করে সেদিনের মতো সেখানে চলে গেল। পরের দিন মুসা আলাইহিসসালাম আবারও সেই কসাইয়ের বাড়িতে গেলেন এবং বললেন, বাড়িতে কি কেউ আছেন? আমি একজন মুসাফির। কিন্তু বাড়ির ভিতর থেকে কোনো উত্তর এলো না। তখন মুসা আলাইহিসসালাম ভাবলো আসলে বাড়িতে কেউ নেই। অতঃপর মুসা আলাইহিসসালাম আবারও সেই কসাইয়ের দোকানে উপস্থিত হলেন। একদা সুলাইমান আলাইহিসসালাম তার রাজদরবারে মন্ত্রী পরিষদ এবং দেশের সমস্ত জ্ঞানীগুণী মানুষকে নিয়ে একটি জরুরি মিটিং আয়োজন করলেন। পাশে ছিল তার দেহরক্ষী একটি জিন, আর ছিল তার মন্ত্রী পরিষদ। হঠাৎ করে সুলাইমান আলাইহিসসালাম ঘোষণা করলেন যে তিনি বিবাহ করতে চান। পাত্রী দেখতে বললেন। তখন আশেপাশে থাকা মন্ত্রী জ্ঞানী গুণী মানুষ তারা সকলেই তাকে বললেন, হুজুর, আপনি সারা দুনিয়ার বাদশাহ এবং পয়গম্বর, আপনি আমাদের দেশের রাষ্ট্রপ্রধান, আপনি যেমন তেমন মেয়েকে বিবাহ করবেন না। আপনার জন্য কেমন পাত্রী দেখব? যদি বলে দিতেন তাহলে পাত্রী খুঁজতে আমাদের অসুবিধা হতো না। অতঃপর সুলাইমান আলাইহিসসালাম বললেন, আমি যে মেয়েকে বিবাহ করব তার 4টি গুণ থাকতে হবে। প্রথমত মেয়েটি হতে হবে পর্দাসীন এবং দিনদার। দ্বিতীয়ত মেয়েটি হতে হবে আমানতদার। তৃতীয়ত মেয়েটি হতে হবে ভালো বংশের এবং চতুর্থ মেয়েটি হতে হবে সুন্দরী। অতঃপর পরের দিন থেকে সুলাইমান আলাইহিসসালামের রাজকর্মচারীরা গ্রাম পেরিয়ে এবং সারা বিশ্বে সে এই কথা ঘোষণা করতে লাগলো, সুলাইমান বাদশাহ বিবাহ করতে চায় এবং এই 4টি গুণ যে মেয়ের ভিতরে থাকবে সেই মেয়েকে বিবাহ করবে। পরের দিন একজন গরিব জেলে মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে দেখল সুলাইমান বাদশাহর সৈন্যরা রাস্তা দিয়ে যাচ্ছে এবং সেখানে কয়েকজন লোক ভিড় করে দাঁড়িয়ে আছে। এটা দেখে জেলেও সেখানে দাঁড়িয়ে পড়ল। হঠাৎ করে সুলাইমান বাদশাহের সৈন্যরা এভাবে আসছে কেন? তখন একদল লোকেরা বলল, সুলাইমান বাদশাহ বিবাহ করতে চায় এবং যে মেয়েকে বিবাহ করবে তার মধ্যে 4টি গুণ থাকতে হবে। মেয়েটি পর্দাসীন এবং দিনদার হতে হবে, মেয়েটি আমানতদার হতে হবে, মেয়েটি সুন্দরী হতে হবে। এই কথা শুনে জেলে বাড়ির পথে রওনা দিল। কিছু দূর গিয়ে জেলে মনে মনে দোয়া করে বললেন, হে আল্লাহ রব্বুল আলামিন, আমার বাড়ি আমার একটা মেয়ে রয়েছে, সে বিবাহের উপযুক্ত। মেয়েটি আমানতদার, দিনদার, সুন্দরী। জীবনে কখনো কোনো পুরুষকে দেখেনি, পৃথিবীর কোনো পুরুষ তাকে দেখেনি, পৃথিবীর কোনো পুরুষ তাকে দেখা তো দূরের কথা, তার ছায়া পর্যন্ত দেখেনি। সারাদিন রোজা রাখে, রাতের বেলা আল্লাহর ইবাদত করে। আমি যদি মেয়েটিকে সুলাইমান বাদশাহের সাথে বিবাহ দিতে পারতাম তাহলে জীবন ধন্য হয়ে যেত। আমি হতাম সুলাইমান বাদশাহের শ্বশুর এবং সুলাইমান বাদশাহ হতো আমার জামাই। কাল কিয়ামতের দিন সুলাইমান বাদশাহের হাত ধরে জান্নাতে যেতে পারতাম। হে আল্লাহ, তুমি দয়ার সাগর, তুমি রাহমাতুল আলামিন, এই দোয়া তুমি কবুল করে নিও। এই দোয়া করার পর অশ্রুভরা চোখ নিয়ে বাড়িতে গিয়ে তার স্ত্রীকে ডেকে বলল, স্ত্রী, তুমি কি কোনো কথা শুনেছ? তখন স্ত্রী বলল, কি এমন কথা? আমি তো কিছুই শুনিনি। আর আপনার চোখে এমন জল কেন? আপনার কি হয়েছে? তখন জেলে বলল, আমাদের দেশে বাদশাহ, রাষ্ট্রপ্রধান পয়গম্বর সুলাইমান আলাইহিসসালাম বিবাহ করতে চান। তিনি যে মেয়েকে বিবাহ করবে তার ভিতরে 4টি গুণ থাকতে হবে। যে 4টি গুণের কথা বলেছে তার মধ্যে আমাদের মেয়ের 3টি গুণ আছে। মেয়েটি হতে হবে পর্দাসীন, দিনদার, মেয়েটি হতে হবে আমানতদার, মেয়েটিকে সুন্দরী হতে হবে এবং ভালো বংশের হতে হবে। আমাদের মেয়েটিকে যদি পয়গম্বরের সাথে বিবাহ দিতে পারতাম তাহলে জীবন ধন্য হয়ে যেত। তখন স্ত্রী বলল, আপনি এসব কি বলছেন? এমন কথা আর বলবেন না। আমরাও হলাম জেলের বংশ, ঘর নাই, বাড়ি নাই, দিনবেলা খাবার নাই। পয়গম্বর সুলাইমান আলাইহিসসালাম হলেন বাদশাহ। সুলাইমান বাদশাহ রাজপ্রাসাদে কোনো কিছু অভাব নাই, তিনি হলেন অনেক ধনী, আমরা হলাম গরিব মানুষ। এটা কিভাবে সম্ভব? এমন কথা আর বলবেন না। সুলাইমান বাদশাহের সৈন্যরা জানতে পারলে বিপদ হতে পারে। আমাদের পক্ষে এমন স্বপ্ন না দেখাই ভালো। এভাবে জেলে মনের ব্যথা মনে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে রওনা হলো। এদিকে মেয়েটি ঘর থেকে বের হয়ে বলল, আব্বা যান, কোথায় যাচ্ছেন? কোনোদিন তো এমন করে চলে যান না। এই প্রশ্নের উত্তর দিল না। কিছুক্ষণ পর মা মেয়ে যখন একসাথে বসেছিল তখন মা বলল, শুনেছি সুলাইমান বাদশাহ বিবাহ করবে,
সে যে মেয়েকে বিবাহ করবে তার 4টি গুণ থাকতে হবে, আর সবগুলো গুণ তোমার মধ্যে আছে, শুধু গরিব ও জেলে হওয়ার কারণে বিবাহ দিতে পারলাম না। তখন মেয়েটি বলল, আম্মা জান, আমার যদি চরিত্রবান, আমানতদার, দিনদার ও আল্লাহওয়ালা সুলাইমান পয়গম্বরের সাথে বিবাহ হতো তাহলে আমার নারী জীবন সার্থক হয়ে যেত। অতঃপর মা তাকে জুড়ে ছড় মারল এবং বলল, খবরদার, এমন কথা মুখে বলবি না। বাদশাহ সুলাইমান যদি জানতে পারে তাহলে আর আস্ত রাখবে না। এমন স্বপ্ন আমাদের পক্ষে কখনোই দেখা সম্ভব নয়। তিনি কোথায় আর আমরা কোথায়? তিনি হলেন বাদশাহ আর আমরা হলাম জেলে। মেয়ে তখন কাঁদতে কাঁদতে ঘরের ভিতরে নামাজে বসে দোয়া করতে লাগলো, হে আল্লাহ, তুমি দয়াবান, যে সুলাইমানকে তুমি বাদশাহ বানিয়েছ, সে আমাকে তুমি জেলের ঘরে জন্ম দিয়েছ। যে সুলাইমান বাদশাহকে তুমি ধনী বানিয়েছ, সে আমাকে তুমি গরিব বানিয়েছ। আল্লাহ, তুমি সবই পারো। হে আল্লাহ রব্বুল আলামিন, সুলাইমান পয়গম্বরের স্ত্রী হিসেবে আমাকে কবুল করে নিও। ওগো আল্লাহ, সুলাইমান পয়গম্বরের সাথে আমার বিবাহ না হওয়া পর্যন্ত মৃত্যু দিও না। ওগো আল্লাহ, আমি ছোট থেকে এই পর্যন্ত শুধু তোমার ইবাদত করেছি, তোমার কাছেই চেয়েছি। সুলাইমান বাদশাহের সাথে আমার বিবাহ হলে আমার নারী জীবন সার্থক হয়ে যাবে। কাল কিয়ামতের দিন সুলাইমান নবীর স্ত্রী হিসেবে পরিচয় পাবো। আমার এই দোয়াকে তুমি ফিরিয়ে দিও না আল্লাহ। দোয়া করার পর চিঠি লিখে বিবাহের প্রস্তাব পাঠিয়ে দিল। এদিকে একটি শয়তান জিন বহুদিন ধরে অপেক্ষায় আছে কিভাবে সুলাইমান আলাইসাল্লামের হাতের মুজেদার আংটিটি নিয়ে নিবে, কারণ সমগ্র মানুষ, জিন, পশু পাখি, এমনকি বাতাসও তার গোলাম হয়ে থাকত। তাই এই মুজেদার আংটিটি যদি ওই জিন নিয়ে নিতে পারে তাহলে তার কথা সমগ্র বিশ্ব শুনবে, তার গোলাম হয়ে থাকবে। এই শয়তান জিন চাই সুলাইমান আলাইসাল্লামকে সরিয়ে দিয়ে সে ওই সিংহাসনে বসবে। জিন কবে যে রাষ্ট্রপ্রধান হবে সেই অপেক্ষায় আছে। অতঃপর 3-4 মাস পর আবারও সুলাইমান আলাইসাল্লাম একটি জরুরি মিটিংয়ের আয়োজন করলেন। সুলাইমান আলাইসাল্লাম বললেন, কি ব্যাপার, আপনাদের সবাইকে এমন হতাশাজনক দেখাচ্ছে কেন? আর বিবাহের জন্য যোগ্য পাত্রীকে খুঁজে পেয়েছেন? তখন মন্ত্রীদের মধ্যে একজন বলল, হুজুর, আপনার শর্ত অনুযায়ী তেমন বিবাহের জন্য তেমন যোগ্য প্রার্থী খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার এমন একজন পাত্রী বিবাহের জন্য আপনার কাছে পত্র লিখেছে, যা শুনলে আপনি অত্যন্ত রাগান্বিত হবেন। সুলাইমান আলাইসাল্লাম বললেন, কি এমন পত্র? পত্রটি পেশ করুন। তখন মন্ত্রী পরিষদের মধ্য থেকে একজন বলল, হুজুর, গ্রামে একজন জেলে থাকে, তার একটি মেয়ে আছে, সে আপনাকে বিবাহের জন্য পত্র লিখেছে। তার সাথে এটাও লিখেছে যে সে আপনার সম্পদের উপর কোনো লোভ নেই, শুধুমাত্র আপনাকে সে বিবাহ করতে চায়। মন্ত্রী পরিষদের অপর দিকে তাকা আরেকজন বলল, হুজুর, এটা কখনোই সম্ভব নয়, তার সাহস তো কম নয়। জেলের মেয়ে হয়ে সে সুলাইমান আলাইসাল্লামকে বিবাহ করতে চায়। সুলাইমান আলাইসাল্লাম কিছু না ভেবেই পত্রটি ছিঁড়ে ফেললেন। অতঃপর আল্লাহ রব্বুল আলামিনের কাছে একদল ফেরেশতা বলল, হে আল্লাহ, আপনার পয়গম্বর সুলাইমান ধন সম্পদের কারণে অহংকার করেছে, কেননা জেলের মেয়ের বিবাহর পত্র সে কিছু না ভেবেই ছিঁড়ে ফেলল। অতঃপর আল্লাহ রব্বুল আলামিন বলল, সুলাইমান আলাইহিসসালামের উপর পরীক্ষা শুরু করা হবে। এদিকে জেলের মেয়েটি পত্র ছিঁড়ে ফেরার এই খবর পেয়ে অত্যন্ত শোকাগত হয়ে পড়ল। দুঃখ ভরা ব্যথা নিয়ে নামাজে পড়ে দোয়া করতে লাগলেন, ওগো আল্লাহ, তুমি মহান, তুমি সবই পারো। আমি জেলের মেয়ে, একজন গরিব বলে সুলাইমান বাদশাহ আমার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ওগো আল্লাহ, আমি শুধুমাত্র তোমার ইবাদত করি আর তোমার কাছে প্রার্থনা করি। হে আল্লাহ রব্বুল আলামিন, আমাকে ধনী বানিয়ে সুলাইমান বাদশাহের সাথে বিবাহের আবদ্ধ করে দাও, আর নয়তো সুলাইমান বাদশাহকে আমার মতো গরিব বানিয়ে আমার সাথে বিবাহের বন্ধনে আবদ্ধ করে দাও। এদিকে সুলাইমান আলাইহিসসালাম ও তার মন্ত্রী পরিষদ রাজ দরবারে বসেছিল। তখন সুলাইমান আলাইহিসসালাম তার হাতের মুজেদার আংটিটি খুলে রেখে দেহরক্ষীকে বলল, আমি না আসা পর্যন্ত তুমি কোথাও যাবে না এবং অন্যদিকে তাকাবে না। এই কথা বলার পর সুলাইমান আলাইহিসসালাম বাথরুমের দিকে গেল। অতঃপর এই সুযোগে সেই শয়তান জিন সুলাইমান আলাইহিসসালামের রূপ ধারণ করে দেহরক্ষীর কাছে এসে বলল, আংটিটি তাড়াতাড়ি আমাকে দিয়ে দাও। চারদিকে শোনা যাচ্ছে আমার মতোই একজন ছদ্মবেশে নকল সুলাইমান দেশের ভিতরে ঘোরাঘুরি করছে। সে চায় দেশের রাষ্ট্রপ্রধান হয়ে রাজ সিংহাসনে বসবে। তোমরা তাকে যেখানেই দেখবে শাস্তি দেবে। অন্যদিকে অনেকক্ষণ পর সুলাইমান আলাইহিসসালাম যখন পাক পবিত্র হয়ে সেই দেহরক্ষীর কাছে যখন আংটিটি চাইল, তখন দেহরক্ষী বলল, কিসের আংটি? কার আংটি? আর তুমি বা কে? তখন সুলাইমান আলাইহিসসালাম বলল, তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না, তুমি কি বলতে চাচ্ছ? আমি তোমাদের সুলাইমান বাদশাহ। তখন দেহরক্ষী বলল, ও, বুঝতে পেরেছি, আপনি তাহলে সেই ছদ্মবেশ আমাদের সুলাইমান বাদশাহ হতে চান? তখন সুলাইমান আলাইহিসসালাম বলল, কে ছদ্মবেশে সুলাইমান বাদশাহ হতে চায়? দেহরক্ষী বলল, তুমি সামনে গিয়ে দেখো, রাজ দরবারের ভিতরে গেলেই দেখতে পারবে। তখন সুলাইমান আলাইহিসসালাম যখন রাজ দরবারের ভিতরে যাচ্ছিল, ঠিক তখন শয়তান জিন
এটা বুঝতে পেরে রাজদরবারের সমস্ত কর্মচারীকে ডেকে বলল, তোমরা শুনো, আমি শুনেছি আমাদের দেশের ছদ্মবেশে একজন সুলাইমান বাদশাহ সেজে সিংহাসনে বসতে চাই, তাই তোমরা তাকে যেখানেই দেখবে উপযুক্ত শাস্তি দেবে এবং দেশ থেকে বিতাড়িত করবে। এই বক্তব্য শেষ হতে না হতেই আসল সুলাইমান আলাইহিসসালাম যেমনই রাজদরবারের ভিতরে ঢুকলো, তখনই রাজদরবারের সকল কর্মচারীরা তাকে উপযুক্ত শাস্তি দিল এবং মেরে রক্তাক্ত করে নদীর কিনারায় ফেলে আসলো। আসলে তারা জানতো না যে সিংহাসনে বসেছিল শয়তান জিন, আর ইনি ছিল আসল সুলাইমান আলাইহিসসালাম। এজন্য তারা এই বিষয়টি আর বুঝতে চাইল না। অতঃপর সন্ধ্যার প্রায় কাছাকাছি সময় জেলে মাছ ধরে বাড়ি ফেরার পথে দেখলো কি যেন নদীর কিনারায় পড়ে আছে। এটা দেখতে পেয়ে তার কাছে গিয়ে দেখলো একটা সুন্দর চেহারার মানুষ, যেন তার লড়া থেকে নূরের জ্যোতি বের হচ্ছে, কিন্তু তাকে এত পরিমাণে মেরেছে তার সারা শরীর থেকে রক্ত বার হচ্ছে। এটা দেখে জেলে নদী থেকে কিছু পানি নিয়ে তার মাথায় দিল। কিছুক্ষণ পর সুলাইমান আলাইহিসসালামের জ্ঞান ফিরে এলো। এবার জেলে বলল, বাবা তুমি কে? তোমাকে তো আমি চিনলাম না, তোমার বাড়ি কোথায়? কে তোমাকে এমনভাবে মেরে রক্তাক্ত করে এখানে ফেলে দিয়েছে? তখন সুলাইমান আলাইহিসসালাম মনে মনে ভাবতে লাগলেন, এখন যদি আমি বলি আমি সুলাইমান বাদশাহ, তাহলে হয়তো বিশ্বাস করবেন না। তিনিও হয়তো বলবেন সুলাইমান বাদশাহ তো রাজদরবারে বসে আছে, আমাকে মিথ্যাবাদী মনে করবে। তাই তিনি আর কিছু বললেন না, শুধু বললেন, আমার মাথাতে প্রচন্ড আঘাত পেয়েছি, আমি কিছু বলতে পারছি না। এবার জেলে সুলাইমান আলাইহিসসালামকে তার বাড়িতে নিয়ে গেল। পরের দিন সকালবেলা সুলাইমান আলাইহিসসালাম একটু সুস্থ হলো। এদিকে জেলে ভাবল, যেহেতু মাছ ধরার জন্য তার একজন কর্মচারী প্রয়োজন, তাই সে সুলাইমান বাদশাহের কাছে এসে বলল, বাবা তুমি এখন কোথায় যাবে? সুলাইমান বাদশাহ কিছু বলল না। তিনি কোথায় যাবেন তা বুঝতে পারছেন না, তাই সুলাইমান বাদশাহ চুপচাপ রইল। তখন জেলে আবার বলল, বাবা ইদানিং আমার জালে প্রচুর পরিমাণে মাছ ধরা পড়ছে, আমার একজন কর্মচারী প্রয়োজন। বাবা যদি তোমার কোনো সমস্যা না থাকে তাহলে আমার সাথে মাছ ধরার কাজে আমাকে সাহায্য করতে পারো, আমি তোমার বেতন দিয়ে দিব, প্রতি মাসে 200 দিরহাম পাবে। এই বলে জেলে চলে গেল। এবার সুলাইমান আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, আমি জানি না কি পাপ করেছি, ছিলাম বাদশাহ আর এখন আমার কি অবস্থা। আমি যদি কোনো পাপ করে থাকি তাহলে দুনিয়াতেই ক্ষমা করে দিও, কাল কিয়ামতের দিন আমাকে পাপী বানিও না। কিছুক্ষণ পর সুলাইমান আলাইহিসসালাম জেলের সাথে নদীতে মাছ ধরতে গেল। যখন তারা রাস্তা দিয়ে যাচ্ছিল তখন দেখলো বেশ কিছু লোক চিন্তিত ও পেরেশানি অবস্থায় দাঁড়িয়ে আছে। এটা দেখে জেলে তাদেরকে বলল, ভাই আপনারা এমন চিন্তিত অবস্থায় দাঁড়িয়ে আছো কেন? তখন তারা বলল, আমাদের দেশের অবস্থা খুবই খারাপ, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ঊর্ধ্বমুখী, চারিদিকে শুধুই অরাজকতা, হিংসা ঘৃণায় চড়াচড়ি, দেশের বাদশাহ কোনো পদক্ষেপ নিচ্ছে না। আসলে সুলাইমান বাদশাহ তো খুবই ভদ্র এবং খুবই ভালো মানুষ। হঠাৎ কি এমন হলো যে পরিস্থিতি সাধ্যের বাইরে চলে যাচ্ছে, তবুও সুলাইমান বাদশাহ চুপচাপে রাজ দরবারে বসে আছে, কোনো ব্যবস্থা নিচ্ছে না। দেশের জনগণ খুবই কষ্টের মধ্যে আছে। এটা শুনে সুলাইমান বাদশাহ কিছু বুঝতে পারছেন না আসলে ব্যাপারটা কি হয়েছে। তিনি সব ভুলে গেছেন। সেখানে যে সিংহাসনে বসে আছে, যে দেশ চালাচ্ছে, সে আসলেই একজন শয়তান জিন, কিন্তু তার হাতের মুজাজা সেই আংটিটি তার কাছে নেই, তাই কিছুই করতে পারছেন না। আবার এটা বলতেও পারছেন না যে আমি সুলাইমান বাদশাহ, তাহলে কেউ বিশ্বাস করবে না। এই কথা শোনার পর তারা আবারও নদীতে মাছ ধরতে চলে গেল। জেলে যখন নদীতে মাছ ধরল তখন দেখলো এই প্রথম প্রচুর পরিমাণে মাছ ধরা পড়ল। জেলে মনে মনে ভাবল, হে আল্লাহ, যেদিন থেকে এই যুবক আমার ঘরে এসেছে সেদিন থেকে আমার ঘর রহমতে ভরে গিয়েছে। আমি জানি না কে এই যুবক, তবু তার উসিলায় তুমি আমার রহমত দান করেছ, সমস্ত প্রশংসা তোমারই। মাছ ধরা শেষ হলে জেলে ও সুলাইমান বাদশাহ আবার বাড়িতে ফিরে এলেন। সেদিন রাতে জেলের মেঠি নামাজ পড়ে আবার খান্না ভরা কণ্ঠ নিয়ে অশ্রু ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, ওগো আল্লাহ, তুমি বিশ্বজগতের প্রতিপালক, তুমি সবই জানো। আমার এই নারী জগতে আমি কখনো কোনো পুরুষকে দেখিনি, কেউ আমাকে দেখেনি। আমি শুধুমাত্র সুলাইমান বাদশাহকে স্বামী হিসেবে না পাওয়া পর্যন্ত আমাকে তুমি মৃত্যু দিও না। সুলাইমান বাদশাহকে স্বামী হিসেবে পেলে আমার নারী জীবন সার্থক হয়ে যাবে। কাল কিয়ামতের দিন সুলাইমান পয়গম্বরের হাত ধরে আমি জান্নাতে যেতে পারবো। ওগো আল্লাহ, আমার এই দোয়া তুমি কবুল করে নিও। পরের দিন জেলে ও সুলাইমান আলাইহিসসালাম মাছ ধরার উদ্দেশ্যে রওনা দিল। যখন তারা নদীতে মাছ ধরছিল তখন হঠাৎ ঝড় বৃষ্টি সহ বজ্রপাত শুরু হলো। আর তখনই নদীর উপর দিয়ে উড়ে যাচ্ছিল এক ভালো জিন। সুলাইমান বাদশাহকে দেখে জিন হঠাৎ থেমে গেল। অতঃপর জিনটি বলল, কি ব্যাপার, সুলাইমান বাদশাহ এখানে কেন? তিনি তো রাজ দরবারে থাকার কথা, তাহলে ওখানে কে বসে আছে? এটা ভেবে সেই জিনটি সুলাইমান বাদশাহকে কিছু না বলে
রাজ দরবারে গিয়ে দেখলো আসলে ব্যাপারটা কি। ব্যাপারটা তার আর বুঝতে বাকি রইল না যে রাজ দরবারের সিংহাসনে বসে আছে শয়তান জিন সুলাইমান বাদশাহর রূপ ধারণ করে সুলাইমান বাদশাহকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে। দেখলো তার হাতে মুজেদার আংটি, সেই জিন পড়ে আছে, সেজন্য সমগ্র বিশ্ব তার গোলাম হয়ে রয়েছে। অতঃপর ভালো জিন শয়তান জিনটিকে তাড়া করলো। এদিকে জেলে ও সুলাইমান বাদশাহ যখন মাছ ধরে নদীর কিনারায় এসে থামলো, ঠিক তখনই ভালো জিন খারাপ জিনটিকে তাড়া করতে করতে নদীর ওপর দিয়ে যাচ্ছিল। আর তখনই খারাপ জিনের